পৌর ভবন এলাকায় সেখানে আপনারা যে ভিড় জটলা দেখতে পাচ্ছেন, অভিযুক্ত এক ধর্ষককে, শিশু ধর্ষককে এলাকাবাসী ইতিমধ্যেই কিন্তু গণপিটুনি দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু হাজির হয়েছে। আসলে কি ঘটেছে তা কিন্তু আমি শুনবো, আপনাদের শোনাবো। কি ঘটনা ঘটছে একটু বলো তো। আমার মনে করেন শিশু বাচ্চা 5 বছরের বাচ্চা আমার সুরার ভিতর বরফ ধরে ওরা নিয়ে গেছে, তাহলে ওকে আমাদের হাতে ছেড়ে গেছে না কি করে? আপনারা শুনছিলেন এই মুহূর্তে কিন্তু কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকার সবচেয়ে বড় সংবাদ, বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত এক শিশু ধর্ষককে। বলেন 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 আপনারা এর বিচার কি চান? বলেন 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 আচ্ছা, তুমি কি জানো একটু বলো তো। কি নিরাপত্তা আছে? আমাদের বাচ্চা কোনো নিরাপত্তা নাই, আমাদের হাতে নাই, ছেড়ে দিন আর নাই ফাঁসি দিন। আজ আরেকজনের বাচ্চা করবে, এত খারাপ মানুষ। দশ বছর জেল কেটে এসে আবার একই অবস্থা। দর্শক, আমার ফেসবুক লাইভের সাথে যারা যুক্ত হচ্ছেন তাদের কাছে জানাচ্ছি, পুলিশের হাতে না দিয়ে পৌর ভবনের ঠিক সামনে যে রাস্তা, পুলিশে না দিয়ে সেখানে কিন্তু শত শত জনতা। তুই একটু কি শুনছিস একটু বলবি ঘটনাটা? এখন থেকে 1 ঘন্টা আগে আমরা অফিসে শুনতে পাই আমাদের টিম 20 পার্টনার রাজীব শেখের মেয়েকে একজন তুলে নিয়ে গেছে। পরে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পাই ঘটনাস্থলে তাকে হাতে নাতে ধরতে পাই। মারধর করার সময় সে পালিয়ে যায়। পরবর্তীতে আবার জনতা তাকে ধরে এই মুহূর্তে পৌরসভার সামনে আইনে সোপর্দ করার জন্য প্রস্তুত হয়েছে। একটু জানা আছে কিছু ঘটনা? এই এর আগেও এই ছবিরের নামে ধর্ষণ মামলা আছে এবং দীর্ঘ 10 বছর সে জেল খাটছে। এখন সাধারণ জনগণ তার উপর ক্ষিপ্ত। সে একেবারে 5 বছর দেশে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ধর্ষণ, সেই ধর্ষণ কেসে সে এখন অভিযুক্ত এবং জনগণ তাকে গণপিটুনির মাধ্যমে এখন আইনের কাছে সোপর্দ করছে। আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া মিরপুর থানা পুলিশ ধর্ষককে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে তাদের গাড়িতে তুলবার চেষ্টা করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমার ফেসবুক লাইভের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তাদের কাছে জানাচ্ছি কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকার এই মুহূর্তে সবচেয়ে বড় সংবাদ, এক শিশু ধর্ষককে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর ধরে তাকে বেদম গণপিটুনির পর পুলিশ সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সেই ধর্ষককে মুমূর্ষ অবস্থা উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। তবে এলাকাবাসী বেশ বিক্ষুব্ধ, মহিলারাও কিন্তু আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি বিক্ষুব্ধ এলাকাবাসীর যে প্রতিক্রিয়া আমি জানাচ্ছিলাম। এই ঘটনাটা কি একটু বলবা? এই কি ঘটনা একটু বলে যাবে? মুস্তাক ভাই একটু বলবেন ঘটনাটা? আমরা সংবাদ শুনে আসলাম, এখনো সবকিছু উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আমরা সবকিছু তদন্ত করে উদ্ঘাটন করে আপনাদেরকে জানাবো।
আমরা ফাঁসি চাই। আচ্ছা কি কি একটু একটু ঘটনা বলবা? আমার মেয়ে ফুল তুলতে গেছে, আমার মেয়ে ফুল তুলতে গেছে, ফুল তুলতে গেলে পরে ওর দুজন কেউ নাই, ভিতরে একা একা ছিল। এবার হলো ওই মেয়ে ডাকেছে, ডাকে তারপর মেয়ের বলে তুমি বাড়ি যাই খেলা দড়ি আনে। আচ্ছা ও তো মেলা আগের থেকে অপকর্মের সঙ্গে জড়িত। আগের থেকে বাড়ির আগে 20 বছর জেল খাটেছে, একবার 10 বছর একবার খাটেছে। এবার আমার মেয়ে নিয়ে যায় এরকম কাহিনী করেছে, কেউ নাই ওই জায়গায়। কোনো একটা মেয়ে তুই সাথে ভালো ওর জন্য, তুমি কি ওর জন্য একটা মেয়ে তুই সাথে কিছুদিন 6 মাস আগে জেল খেটে আসলো। ওই মেয়েটা সাগর রাখতে গেছিল, ওই মেয়েটাকে নিয়ে হলো কেন ওইটা করলো, অসভ্যতা করলো। যদিও বাসে বিশ্বাস চাই, এর বিশ্বাস চাই, এর বিচার না হয় বিচার হবে না। শারীরিক হত্যা, আসিয়া হত্যা চাই না আমরা, আর আসিয়া হত্যা চাই না, আমরা ফাঁসি চাই। আসিয়া হত্যা আমরা চাই না। আমরা ছেলেপিলে একটা কত কষ্ট করে মানুষ করি, আমরা গরিব মানুষ, আমরা কাঁদতে চলে যাই। পৌর ভবন এলাকার সামনেই কিন্তু চলে যাই বাচ্চাটা এলাকাবাসী ধুয়ে, সেই এক বাচ্চাকে আমরা শিশু ধর্ষককে আটক করে তাকে গণপিটুনি দিয়েছে। সংবাদ পেয়ে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে কিন্তু সেই অভিযুক্ত ধর্ষককে উদ্ধার করেছে। এই অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে কিন্তু এলাকাবাসী ফুঁসে উঠেছে। তাদের কথা যে এর স্বভাব চরিত্র অনেক আগের থেকেই ভালো না, তাকে কিন্তু আসলে যথাযথ আইনের প্রয়োগ তার উপরে না ঘটার কারণে আসলে কিন্তু বারবারই কিন্তু সে এইরকম সুযোগ পায়। আমরা জনগণ চাই তার বিচার জনগণের সামনে হবে এবং তার বিচার ফাঁসি হবে, এটা আমরা জনগণ চাই। আমরা তুমি কি কিছু বলবা? যদি না দেয় আমরা জনগণের কাছে ছাড়ি দিই, আমরা বিচার করি। আমরা ছেলেপিলে আমরা কাজে যাই, মা বাপ কষ্ট করে মানুষ করে, মা বাপ খাই কি বাচ্চা মিয়া, বাচ্চা এতটুক মিয়া চাই না ধুইলে সবাই। এই ঘটনাটা আছে, এই যে যাকে ধরছেন নাম কি? সবিরের বাবার নাম কি? সে অভিযুক্ত মিতু ফরজ শেখ। মিতু ফরজ শেখ সবির এর আগেও কিন্তু এক ধর্ষণ মামলা সাজা হয়েছিল। কত বছর? 14 বছর খাইতে আসলো। 14 বছর এক ধর্ষণ মামলা থেকে বেরিয়ে আসার পরও তার বিরুদ্ধে আরো বেশ কিছু ধর্ষণ অভিযোগ উঠেছে। আজ তাকে বিক্ষুব্ধ এলাকাবাসী এক শিশু ধর্ষণের অভিযোগে আটক করে গণপিটুনি দিয়েছে এবং পরবর্তীতে মিরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে সেই ধর্ষককে মুমূর্ষ অবস্থা উদ্ধার করেছে। এই মুহূর্তে এলাকাবাসী কিন্তু সেই ধর্ষকের আইনগত এবং তার মৃত্যুদণ্ড কামনা আসলে বিক্ষুব্ধ জনতা বলছে আসলে তার কি বেঁচে থাকার অধিকার আছে। কারণ কি এর আগেও 14 বছর এক ধর্ষণ মামলায় হয়ে জেল খেতে বেরোনোর পরও কিন্তু সেই কথাই বলে ইজ্জত যায় না ধুলে আর স্বভাব যায় না মহিলা, ঠিক সেরকমই ঘটনার কিন্তু আবারও। আচ্ছা তুমি একটু খাইবার একটু বলবা? 14 বছর এই ধর্ষণ কেসে উনি জেল খেটে বেড়ায় আসছে, তা অনেকদিন জেল খাটছে। জেল খেটে বেড়ায় আসার পরেও উনি এই আকাম-উকামগুলো করেই চলছে। আচ্ছা ওর নাম সবির। সবিরের বয়স কত হবে? ওনার নাম সবির, বয়স 55 বছর। 55। আর ওর পিতার নাম? পিতার নাম মিতু ফরজ আলী শেখ। বাড়ি? বাড়ি নপাড়া 7 নম্বর ওয়ার্ড। নপাড়া 7 নম্বর ওয়ার্ড। অর্থাৎ সে এর আগে পকেটমারি করতো, হ্যাঁ, তারপরে বিভিন্ন সুবিচারটা ধর্ষণ, অর্থাৎ তার জীবনে ভালো কাজ করার রেকর্ড নেই। একেবারে সোচ্চার কণ্ঠে, অভিন্ন কণ্ঠে এলাকাবাসীর দাবি এই অভিযুক্ত ধর্ষককে আইনের আওতায় এনে
কঠোর শাস্তির বিচার করতে হবে এবং সেটি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বলেই তারা দাবি তুলছে। আমি দেখাচ্ছি করেছে ইতিমধ্যেই তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পৌর ভবন এলাকার সামনে কিন্তু এখনো শত শত মানুষের বিক্ষুব্ধ জনতার ভিড় কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। আচ্ছা, আজকে কি ঘটনা ঘটছিল? আজকের ঘটনাটা কি ঘটছিল? আজকে এই মেয়ে করলো, কাল যে আমার বাচ্চা করবে না এমন তো কোনো কথা নাই। হয় সরকার ফাঁসি দিতে হবে আর নাহলে আমার জনগণের হাতে ছাড়ি দিতে হবে। হয় দ্রুত ফাঁসি নইলে জনগণের হাতে। এইরকম একটি দাবিতে বিক্ষুব্ধ হয়েছে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পৌর ভবন এলাকা। সেখানে কিন্তু এই মুহূর্তে চলছে বিক্ষুব্ধ এলাকাবাসীরা। ফুল তুলতে যাওয়ার পরে একটা মেয়ে গাইকি নিজাম নামে রয়েছে, ওই মেয়ে ডাকে, ডাকার পরে মেয়েটা বলে বসা না আঙুল মারে। তখন আর একটা মেয়ে ছিল রাজীবের মেয়ে দৌড় মারার পরে যে দৌড়ে যায়, তখন দেখে ওই মেয়ের মা খুঁজতে আসছে। 15 বছর পর মেয়ে হয়ে গেছে। তখন ওর মা আসে, তখন রাজীব এটা কয়টার দিকে ঘটনা? এখন থেকে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা হয়ে গেছে। তখন ওই বাবা রাজীব এসে ধরে ধরলেও এক প্রকারের মার শুরু হয়। হওয়ার পর কোনো দৌড় মার, তারপরে তাই আবার এসে ধরা। কি বলার আছে, ভাষাহীন, বাকরুদ্ধ শিশুরাও কিন্তু আসলে নিরাপদ নয়। এরকম একটি পরিবেশে মধ্যেই কিন্তু এই সমাজ এগিয়ে যাচ্ছে। তবে বিক্ষুব্ধ জনতা আজ কিন্তু আইন হাতে তুলে নিয়েছিল, কিন্তু সংবাদ পেয়ে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় সেই অভিযুক্ত ধর্ষক ছবিকে উদ্ধার করেছে। উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।